পুরান ঢাকার হাজি বিরিয়ানি। পুরান ঢাকার হাজি বিরিয়ানি, বংশাল, নাদিরা বাজার। পাশি গন্ধটা সেটা আছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আসলে বাণিজ্য মেলার একটা হাইপ চলতেছে এখন, কন্টিনিউ বাণিজ্য মেলা নিয়ে অনেক রিভিউ চলতেছে। আর বাণিজ্য মেলার মধ্যে সবচেয়ে বেশি ব্লগারদের রিভিউ থাকে, সেটা হচ্ছে আপনার খাবার ব্লগার। মানে এত বেশি ব্লগার বেড়ে গেছে, দেখা যাচ্ছে ফুড ব্লগার, আমি সব ব্লগারদের বলছি ফুড ব্লগার। এত হারে ফুড ব্লগারটা বেড়ে গেছে যে দেখা যাচ্ছে বাণিজ্য মেলার মেইন থিম হয়ে গেছে যে ভাই ফুড ব্লগাররা যাবে, কোন ফুড নকল না আসল এটা নিয়ে তারা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। এর মধ্যে এক নাম্বার অবস্থা চলতেছে, সেটা হলো হাজি বিরিয়ানি। মানে কি বলবো ভাই, চলুন আমরা দেখে আসি হাজি বিরিয়ানির আসলে মানে কাহিনী কি চলতেছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো নেই ভাই, আমি ভালো নেই। আর কেমনে ভালো থাকবো ভাই? তো গাইস, কথা হচ্ছে যে বাণিজ্য মেলা গেলেই কেন আপনার খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে খেতে হবে, এবং তাও আবার হেভি খাবার। সবগুলো খাবারের রেস্টুরেন্ট। সো আমরা একটু দেখাই আপনাদেরকে আসলে কি কি রেস্টুরেন্ট দিকে আছে। এদিকে আছে সুলতান কাচ্চি অ্যান্ড বিরিয়ানি হাউস, পুরান ঢাকার শাহী কাবাব ঘর, হাজি বিরিয়ানি ও শাহী কস্তুরি কাবাব, হাজি বিরিয়ানি। গাইস, ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলার অলমোস্ট শেষের দিকে, এই শেষের সময় মানুষজনের ভালোই ভিড় দেখা যাচ্ছে। বাট এর মধ্যেও বাণিজ্য মেলার মধ্যে আর কিছু না থাকুক, কিছু ফুড ব্লগারের আগমন থাকবে। তারা কেন যেন বাণিজ্য মেলার মধ্যে এসে কোনটা আসল আর নকল এটা নিয়েই তারা উঠে পড়ে লেগে যায়, বুঝলাম না। এটা কি পুরান ঢাকার হাজি বিরিয়ানি? আসল নকল কেন বাণিজ্য মেলার মধ্যেই তাদের খুঁজতে হবে। বাণিজ্য মেলার বাইরে অভাব নাই। বাণিজ্য মেলার মধ্যে আসলে আপনি নতুন কিছু ট্রাই করবেন না, এটা যে আপনি কোনটা কাচ্চি না। চল আমরা যাই, দেখে আসলে কোনটা আসল হাজি বিরিয়ানি। এটা কি পুরান ঢাকার হাজি বিরিয়ানি? এটা কি পুরান ঢাকার হাজি বিরিয়ানি? আরে হাজি বিরিয়ানি যেটা ওটা নাই, এটা কি পুরান ঢাকার হাজি বিরিয়ানি? কোনটা তেহারি না, কোনটা মাংস বেশি মাংস কম, এটা তো দেখার বিষয় না। বাণিজ্য মেলা আসা মানে এত নতুনত্ব কিছু করে চেষ্টা করবেন। নতুন কি বাণিজ্য মেলা এসেছে সেটা নিয়ে আপনি রিভিউ করতে পারেন। মানে বাণিজ্য মেলায় গেলে কাচ্চি কেন খাইতে হবে, বিরিয়ানি কেন খাইতে হবে, তেহারি খাইতে হবে কেন ভাই 300-400 টাকা দিয়ে? এটা কোনো কথা? মানে এই যে ফুড ব্লগার গুলো বাণিজ্য মেলায় গেলেই ওহিদ দা খাদক ব্রো। সো ব্রো ভাই তোর মানে সরি মানে আপনার কেন মানে বাণিজ্য মেলায় কাচ্চি খাইতে হবে? ঠিক আছে, আপনার একটা ফুড ব্লগার, আপনি সব জায়গায় ফুড খাবেন, তাই বলে বাণিজ্য মেলায় এসেই কেন আপনাকে হাজি নান্নার এটা পার্থক্য দেখাইতে হবে? বাঙালি তো জানে কোনটা হাজি কোনটা নান্না, কোথায় কি পাওয়া যায়, তাই না? গাইজ, বাণিজ্য মেলা যতই জমজমাট হোক, এই ফুড ব্লগারদের কিন্তু আসা যাওয়া কমবে না। মানে তারা কিন্তু বাণিজ্য মেলার কোন ফুড ভালো কোন ফুড খারাপ, কোন ফুডের ভিতরে আসল আর নকল লুকিয়ে আছে, তারা খুঁজে বের করবে এবং ওই ফুডের রিভিউ করবে। বাণিজ্য মেলার মধ্যে ফুড ভালো হবে বা আপনি যে অথেন্টিক খাবার খুঁজতেছেন সেটা তো এখানে পাবেন না ভাই। না খায় গলা কাটবে কেন? সেটা আপনার মাথায় নিতে হবে যে আসলে বাণিজ্য মেলা মানে কিছু জিনিস ভালো কিছু জিনিস খারাপ থাকবে। আর ফুডের দিক থেকে গত 2-3 বছরে অনেক ভিডিও এমন যাচ্ছে। আপনারা হাজি বিরিয়ানি কি আসল? হাজি কি হজ করে না প্রতি বছর লক্ষ লক্ষ লোক? তারা কি হাজি না? যে আসল নকল নিয়ে ভিডিও বানাচ্ছে বাট অরিজিনাল কোনো ফুডই পাচ্ছে না। সো এই একঘেয়েমি ভিডিও না বানালেও বাণিজ্য মেলা সবই কেন হাজি বিরিয়ানি খুঁজতে আসবে ভাই? আরো কত ফুড আছে, ওগুলো একটু রিভিউ করেন। পচা আর বাসি দিয়ে গলা কাটার দাম, সব নকল আর নিম্নমানের খাবার। সকলে জানে বাণিজ্য মেলায় থাকা বিরিয়ানি আসল হাজি বিরিয়ানি না। তারপরও প্রতি বছর একবার না গেলে মনে হয় ফুড ব্লগারদের অপূর্ণ থেকে যায় ভাই। কেন? কথা সত্যি, এক কন্টেন্ট প্রতি বছর দেওয়া এখন তাদের ট্রেন্ড হয়ে গেছে। তো আমার প্রশ্ন হলো, এইসব জায়গাতে গিয়া কেন ভিডিও বানাইতে হবে? আরে ভাই আরো ফুড আছে, আপনি বিভিন্ন ধরনের ব্যাবিলনের ফুড আছে, ওগুলো ট্রাই করেন, ওগুলো আমাদেরকে জানান। সস্তা পাবলিসিটি ছাড়া কিছুই না ভাই, নতুন কিছু করার চেষ্টা করেন। এত ক্ষুধা লাগবে কেন মেলায় যায় বুঝি না ভাই। বাসা থেকে কি না খেয়ে আসছেন নাকি? আচ্ছা, ঠিক গত বছরই রাফসানদার ছোট ভাই সে বাণিজ্য মেলায় গিয়ে ডিটেলে বাণিজ্য মেলা এবং যতগুলো হাজি নান্না বা হাজি শাহী কুস্তরি যেটাই বলেন সবগুলাকে একদম এক্সপোজ করে দিচ্ছে। আপনাদের সাংবাদিক আমরা তো চিনি না। মানে আসার আগে পুরান ঢাকায় গেছিলাম, পুরান ঢাকার মালিক আমাকে বলেছে, উনি বলে কোনো আউটলেট দেয়নি এখানে। ভালো লাগলো, ভালো। আই রিয়ালাইজ হাজি বিরিয়ানি কিন্তু নকল থাকবেই।
এবং গত বছরে ও এটা ডিটেলসে ভিডিওটা করেছে, এটা অনেকেই দেখেছেন কম বেশি হয়তো এবং অনেকেই জানেন। সো সেম ভিডিওটাকে কপি করছে এই হাদক ভাই নতুন নতুন আইসা এরকম একটা সেম ভিডিও কপি করার চেষ্টা করছে এবং সে মনে করছে আমি ফেসবুকে হয়তো ভাইরাল হয়ে যাব। আরে সমস্যা, উনি কিন্তু এনশিওর করছে আছে হাজি বিরিয়ানি আছে। এই আপনি যে বললেন পুরান ঢাকার হাজি বিরিয়ানি, এবং অ্যাকচুয়ালি সে ফেসবুকে ভাইরালও হয়েছে এবং ভাইরাল হওয়ার পর আমি যখন ভিডিওটা দেখেছি এবং আমি যখন ভিডিওটা কালেক্ট করেছি, ঠিক কালকে রাত্রে থেকে যখন ভিডিওটা আমি রেডি করতেছি তখন দেখি ভিডিওটা অলরেডি তার ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছে, মানে তার পোস্ট অলরেডি ডিলিট হয়ে গেছে এবং এত মানুষের কমেন্ট আসছে তো ভিডিও কপি কেন করতেছে না, আপনার রিয়েল খাদক নাকি খাদক সেটা তো আমাদের দেখার বিষয় না। অনেক ধরনের কমেন্ট আসছে, অনেক ভাবে পচাইতেছে তাকে, বাট সে মনে হয় সেটা নিতে পারে নাই, সে ভিডিওটা না হতে ডিলিট করে দিচ্ছে। মানে এটা কোনো হ্যাঁ হ্যালো, এই যাইতেছি গুলশানে। শুধু হাজি হজ করে আসে, এই জন্য হাজি লাগাই দিচ্ছে। পুরান ঢাকার ওই যে হাজির কাচ্চি বিরিয়ানি যেটা আছে ওটা খাওয়া। গাইস, এদের ভাবসাব দেখে মনে হয় কি এরা 3 বেলা হাজি বিরিয়ানি খায়, হাজি ছাড়া তারা জীবনও খায় না। খাওয়ার মধ্যে একটা অবস্থা হয়ে গেছে, যেখানেই যায় সেখানেই হাজি খায়। তো অ্যাজ এ ফুড ব্লগার আমার কাজ হচ্ছে আসলে খাবার নিয়ে কাজ করা। আপনার কাজ হচ্ছে হাজি বিরিয়ানি নিয়ে কাজ করা। হাজি বিরিয়ানি মানে এটা কোনো रुको जरा सबर करो। পুরান ঢাকার হাজি বিরিয়ানি খুঁজতে মোটামুটি 4-5টা খুঁজে ফেললাম, পাই নাই। আপনাদের এখানে আছে? আরে ভাই, এত হাজি বিরিয়ানি খাইতে বাণিজ্য মেলা কেন যাইতে হবে? নাজিরা বাজারে যান। আপনারা এত লেম কেন ভাই? এটা কেমনে হইলো? এটা হাজি বিরিয়ানি এরকম কালার বা এরকম ইয়া দিয়ে করে, খাসি দিয়ে করে না? Oh my god. আপনারা ফুড ব্লগাররাও পারেন ভাই, পারেন। বাণিজ্য মেলায় হাজির নাম দিয়ে তো বিরিয়ানি করে, এটা তো নতুন ঘটনা না, এটা তো অনেক আগের ঘটনা। আর হচ্ছে ফুড ব্লগাররা কেন জানে আমি বুঝি না, বাণিজ্য মেলায় গিয়ে খালি হাজি খুঁজে কেন ভাই? হাজিও খুঁজ, আরো অনেক ধরনের ব্র্যান্ড আছে ওগুলাও খুঁজ। আরে ভাই, পুরান ঢাকায় শুধুমাত্র হাজির বিরিয়ানি পাওয়া যায়, সবার জেনারেল নলেজ। বাণিজ্য মেলায় গিয়ে আপনার কেন খুঁজতে হবে? গাইস, আমার মনে হয় বাণিজ্য মেলা কর্তৃপক্ষ এই ফুড ব্লগারদের জন্য আলাদাভাবে ইনভিটেশন কার্ড রেডি করে রাখে যে ভাই আপনারা আসেন এবং খাবার টেস্ট করেন, কোন খাবার ভালো খারাপ, কোনটা অরিজিনাল কোনটা অথেন্টিক, এটা আমাদেরকে জানান, আমরা একটু দেখতে চাই। বাণিজ্য মেলায় হাজির নাম দিয়ে কাস্টমার আকর্ষণ করে, এটাই স্বাভাবিক। বিভিন্ন ধরনের হাজি নাম লাগবে, মানে প্রতিটা রেস্টুরেন্টের সাথে হাজি নান্না এই জিনিসটা মানে কমন। সো ওই নামটা তারা রেখেই তারা ব্যবসা করে, এটা কম বেশি আমরা সবাই জানি। এসব স্থানের বেশিরভাগই মৌসুমী দোকানদার, খাবারের মান বেশি ভালো না। ভাই এটা কি পুরান ঢাকার আলাউদ্দিন রোডের? জি না ভাই, এটা আমরা বলি। তা আপনি বললেন যে আমরা বলি মেলার মধ্যে পুরান ঢাকায় বলি। আমরা বলি মেলার মধ্যে পুরান ঢাকায় বলি। এটা মেলার জন্য ভাই। সো এটা তো স্বাভাবিক, খাবারের মান আপনার ভালো হবে বা আপনি টেস্ট করে বলবেন যে এটার মানটা অনেক ভালো, এটার প্রাইস এরকম। এটা আসলে এই জায়গার মধ্যে আপনার এটা বলা যায় না, মানে এটা এই জায়গার জন্য না। আপনি অন্য ভালো ভালো খাবার রিভিউ করতে পারেন, সেটা হচ্ছে তারপরে হলো আপনার ওই টেস্ট রিট নিয়ে আসছে, কুপার্স নিয়ে আসছে, ওদেরগুলো ট্রাই করতে পারেন। রাজস্থানের ভিডিও কন্টেন্ট নিয়ে আর কয় বছর চলবেন ভাই আপনারা? নতুন কিছু ট্রাই করেন। ফুড ব্লগিং এর এখন ক্রিঞ্জ বানাই ফেলছেন আপনারা। এক কন্টেন্ট প্রতি বছর চলে না, হাতে একটা ক্যামেরা থাকলেই এখন এরকম হাজার হাজার ফুড ব্লগার রাস্তায় দেখা যাচ্ছে, মানে জাস্ট ক্যামেরা হইলে হইলো। এইসব ফালতু নকল বিরিয়ানি না খেয়ে রেগুলার যে খাবারের ব্র্যান্ডের দোকান আছে, যেমন টেস্টি ট্রিট, মিঠাই, কুপার্স ইটিসি, ওদের খাবারগুলো অনেক ভালো অ্যান্ড রিজনেবল। গাইস, আমি এখন গুলশান একে আসছি। আর গুলশান একের রাস্তার অবস্থা খুবই খারাপ, পাশে কাজ চলতেছে রাস্তার। গুলশান একে আসার কারণটা হচ্ছে শাহী রেস্টুরেন্টে আসছে, এখানে একটু কাজ আছে শাহীর সাথে। দেন শাহীকে নিয়ে বেলুড়ের দিকে যাব। তো রাস্তা মোটামুটি পুরাই ফাঁকা এবং রাস্তাঘাট পুরো খালি। কাজটা শেষ করে মোটামুটি শাহীকে নিয়ে রওনা দিলাম বেলুড়। তো আসলে যে কথাটা নিয়ে আমার ভিডিওটা শুরু করা হয়েছিল সেটা হচ্ছে ফুড ব্লগারদের নিয়ে। তো আমার এই ভিডিওটার মধ্যে কোনো প্রকার আমি রোস্টিং করতেছি না বা খারাপ বলতেছি না। মেইন কথা হচ্ছে যে ফুড ব্লগার অনেকেই আছে ভালো, হাতে গোনা 3-4 এবং খুব সুন্দরভাবে রিভিউ করে তারা, এবং বিভিন্ন ফুডের সন্ধান আমাদেরকে দেয় যেটা আমরা দেখতে পারি এবং আমরা এখানে যেতে পারি।
সো আমি বলবো না যে ফুড ব্লগাররা খারাপ, সবাই খারাপ, কয়েকজন আছে, বাট রিসেন্টলি অনেক বেশি ফুড ব্লগার বেড়ে গিয়েছে, যার কারণে দেখা যাচ্ছে ফুড ব্লগারটা একটা মজা বা ফান হয়ে গেছে। কেউ কথা বলতে পারতেছে না, কেউ খাবারের কোনো রিভিউ দিতে পারতেছে না, জাস্ট ক্যামেরাটা নিয়ে চলে গেছে খাবার বারের দোকানে, খাবার খাচ্ছে আর মুখে যা আসছে তাই বলতেছে। অনেকে ব্যাড রিভিউ দিচ্ছে, ভালো খাবারকেও খারাপ ভাবে দেখাচ্ছে। সো আমি তাদেরকে বলবো যে ভাই ক্যামেরা নিয়ে ভিডিও বানাইলে আপনার ফুড ব্লগার হয়ে যাবেন না। সো ফুড ব্লগার হওয়ার জন্য আপনার খাবারের সম্পর্কে নলেজ থাকতে হবে, কোন খাবার ভালো কোনটা খারাপ সেটা সম্বন্ধে আপনাকে ক্লিয়ারলি বলতে হবে। যে আপনি পেড রিভিউ করবেন, যারা টাকা দিচ্ছে না তাদের রিভিউ দিবেন না বা তাদেরকে খারাপ বলবেন, এসব করেন না। আসলে ফুড ব্লগার ব্যাপারটা কিন্তু একটু অন্য রকমের ব্লগিং ভিডিও বলা যায়। খাবার যেটা আপনি সুন্দরভাবে পরিবেশন করতেছেন, আমাদেরকে দেখাচ্ছেন এবং এটার রিয়েল টেস্টটা আমাদের মানে ফিল করাচ্ছেন যে আসলে টেস্টটা কিরকম হতে পারে। দেন আমরা ওই ফুডের রিভিউটা দেখে আমরা যাচ্ছি ওই জায়গায়। সো ওই জিনিসগুলো একটু মেনটেন করে হয়তো আমার মনে হয় ভিডিও বানানো উচিত আপনাদের। সো অনেক ভালো ভালো ফুড ব্লগার আছে এবং রাফসানের যে কথাটা বললাম, রাফসান তার ছোট ভাই, চীনা নেই এমন কেউ নাই। সো রাফসান মানে খুব বেশি লেভেলের বলা যায় পপুলার এবং তার অনেক ভালো ফ্যান ফলোয়ার আছে। আমি বলবো যে কাউ কপি করো না, নিজের মধ্যে কি আছে সে কোনটাকে নিয়ে আসে। ওই জুসি টেন্ডার নিয়ে যদি আপনি সব ভিডিওতে বলে যান তাহলেও কিন্তু হবে না। ফুড ব্লগিংটাকে নষ্ট করেন না। তারা যেভাবে ফুড খাওয়া শুরু করছে না, যেভাবে ভিডিও করা শুরু করছে, কয়েকদিন পরে মানুষ এই ফুডের ভিডিও দেখে বন্ধ করে দেবে। পুরো ভিডিওর মধ্যে কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গাইস চলে আসলাম বেল রোডের ক্যাপ্টেন এভিনিউ। আমার আজকে কোনো কাঁধে ব্যাগ নেই এবং ছোট একটা ব্যাগ, এটার মধ্যে আর কি আমার গ্লাভস চাবি সবকিছু রেখে দিলাম এবং আজকে রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা ছিল, যার কারণে আসতে কোনো ঝামেলা হয় না। এবং ক্যাপ্টেন এভিনিউ কিন্তু অনেক পপুলার বেল রোডের মধ্যে এবং এটার মধ্যে একসাথে অনেক ধরনের আপনার ফেভারিট রেস্টুরেন্টগুলো এখানে পাবেন। সো একই ফ্লোরের মধ্যে প্রায় 8-10টা রেস্টুরেন্ট এক জায়গার মধ্যে আপনারা পাচ্ছেন। ক্যাপ্টেন এভিনিউতে আমার রেগুলার আসা হয়, রেগুলার এখানে টুকটাক অনেক খাবারই ট্রাই করা হয়। সো কথা আর বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ। কি অবস্থা ভাই? और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो।